এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। ভোটে জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখবো না, এক হয়ে যাবে দুই বাংলা, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। 30 অক্টোবর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বানপুরে এক সভায় তিনি এসব কথা বলেন। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তা নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে ভারত ও বাংলাদেশে। ভোটার তালিকা সংশোধন ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে এমন মন্তব্য করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ভোটে জিতলে দুই বাংলা এক হয়ে যাবে। জগন্নাথ সরকার বলেন, কথা দিচ্ছি এবার ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখবো না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে। তিনি আরো বলেন, তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে। আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। বিজেপি নেতাদের অভিযোগ, বাংলাদেশ থেকে ব্যাপক হারে ভারতে অনুপ্রবেশের কারণে কিছু রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। এই অনুপ্রবেশের পেছনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের পরোক্ষ মদদ আছে বলেও তাদের দাবি। অনুপ্রবেশকারীদের উৎখাত করার হুঁশিয়ারি দিয়েই এসআইআর কে প্রধান নির্বাচনী হাতিয়ার করেছে বিজেপি। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জগন্নাথের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এলো। একদিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, অন্যদিকে তারাই বলছে কাঁটাতার তুলে দেব। তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন। তবে এ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা উদ্বেগ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।